আসসালামু আলাইকুম। ভাই, তুমি ভালো আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? বসেন ভাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। ভাই মনটা অনেক খারাপ মনে হইতেছে, কি হইছে? মনটা খারাপ, বাবা মার কথা মনে করছে। ও আচ্ছা। বাবা আল্লাহ নিয়ে গেল 2013 সালে, মা গেল 23 সালে। মার স্মৃতিগুলা খুব মনে করছে। কয়েকদিন থেকে অনুভব করতেছি আমার মা যখন ছিল, ভাতের প্লেটটা দিলে মা এনে বৈশা থেকে, মানে আমার পেটে জায়গা নাই। তারপর বাবা আর করে অনেক সময় রাগও করতাম, আমি তো নিয়ে খাইতেছি, আমি কত খাবো। কিন্তু মা আল্লাহ তাকে সারা দিয়ে তুলে দেওয়ার পর এখন বুঝতেছি, এখন একবেলা না খাইলেও, যদি না খাইও থাকি, কেউ জিজ্ঞাসা করে না যে ভাত খাইছো কিনা বা খাইবা কিনা, বা এক গ্লাস পানি বা কোনো কিছু আইনা সামনে দিলে খাও। এখন আর বলে থাকে, বলার কেউ নেই। কিন্তু খাওয়ার মানুষের তো অভাব নেই। ভাই এটাই আমাদের জীবন, বুঝছেন? আমরা পুরুষ মানুষ যারা আছি, ঠিক মানে না খাই থাকলেও জিজ্ঞাসা করে, মনে করে যে খাইলাম কি না খাইলাম, ফোন দিয়েও জিজ্ঞাসা করা। তো ভাইদুল, তোমার একটা কথা বলি। ভাই বলেন। তোমার তো বাবা মা আছে, আছে আলহামদুলিল্লাহ। আমার নাই। আমি অনুভব করতেছি, বাবা মা যতদিন বাইসা আছে, চেষ্টা করবা বাবা মার সেবা করার জন্য। বাবা মার সাথে কখনো মুক্ত সুরে কথা বলবা না। আল্লাহ এবং রাসূলের ব্যতীত, রাসূলের বিরুদ্ধে ছাড়া যদি যত কথাই বলুক, যত পরামর্শ দেখ, আদেশ উপদেশ সবই নাই। ওনাদের উপরে কোনো কথা নেই। ভাই দোয়া এবং রাখবেন। বাবা মা ছেলে সন্তানের জন্য সবসময় ছেলে সন্তানের অমঙ্গল চায়, মঙ্গল চায়। বাবা মার দোয়া কারেন্টের মতো লাগে ছেলে সন্তানের। আমার বাবা মা নাই, আমার কারেন্টের মতো আমার যে দোয়া লাগবে, এরকম আর নাই কোনো কিছু। ইনশাল্লাহ ভাই তো চেষ্টা করবো আপনার কথাগুলো রাখা। বাবা মাকে আল্লাহ আল্লাহ ভালো রাখবে। ছোট থেকেই দেখছি বাবা মা কোনদিন নামাজ ছাড়ে। ছোট থেকেই আমি জ্ঞান যতদিন থেকে বুঝি, আমি দেখছি যে সবসময় নামাজ পড়া, সৎ পথে থাকার পরামর্শ দিচ্ছে, সৎ পথে চলার পরামর্শ। যতদিন থাকো দুনিয়ার বাইসা আছো, বাবা মা দিচ্ছি না, আল্লাহ কখন কারণ বাবা মা মনে কখনো পছন্দ করে না। ভাই দোয়া বাবা রাখেন, মা আসবে। ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই।